নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষিতে পুঁই শাকের রেসিপি শেয়ার করব। পুঁই শাকটাকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। পুঁই শাকে দেওয়ার জন্য সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলোকেও কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও দিয়ে দিতে পারো। ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নটা দিয়ে নেড়ে নিয়েছি। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ চলে এসেছে। এবার সবজিগুলো দিয়ে দেব। আলু, রাঙা আলু আর গাজর দিয়ে দিলাম। 3টে সবজি একসঙ্গে ভেজে নেব। তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবজিগুলো ভাজা হয়ে এসেছে অর্ধেক। এবার বাকি সবজিগুলো দিয়ে দেব। পটল, কুমড়ো আর বেগুনটা দিয়ে একসঙ্গে সব সবজিগুলো ভেজে নেব। পটল আর বেগুন কিন্তু অল্প সময় লাগে ভাজতে, তাই কিন্তু পরে দিয়ে দিলাম। সব সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে পটল আর বেগুনটাকে আগেও ভেজে নামিয়ে রাখতে পারো। আমি সব সবজির সঙ্গেই ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে সামান্য অল্প জল দিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে কিন্তু সবজিগুলো কষিয়ে নিতে হবে। তারপরে শাকটা দিয়ে দেব। শাক দিয়ে দিলে কিন্তু জল ছেড়ে যায়, মশলাটা ভালো করে কষানো যায় না। মশলা দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে তারপর শাকটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো। তারপর ঢাকনা খুলে শাকগুলোকে উল্টে দিচ্ছি। অনেকটা শাক ছিল, উল্টে দেওয়ার পর দেখবেন বন্ধুরা একদম অল্প হয়ে যাবে। আস্তে আস্তে সব সবজিগুলোকে আমি উল্টে দিয়েছি। এই শাক থেকে জল বেরোবে, সেই জল দিয়েই কিন্তু সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে জল দিতে হবে না। আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 5-6 মিনিট মতো। অনেক জল বেরিয়েছে। এই জলেই কিন্তু সব সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। আর ঢাকা দেব না। এবার ঢাকনা ছাড়াই এমনিই রান্না করে নেব। সব সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর শাকের ডাঁটাটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। জলটা পুরো শুকিয়ে গেছে। আমার কিন্তু রান্নাটা পুরো হয়েই এসেছে। নামানোর আগে ঘি দিয়ে দেব। যে কোনো শাক রান্নাতে মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। 2 চামচ চিনি আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি আর ঘি ভালো করে মিশিয়ে জলটা একদম শুকিয়ে আসলে কিন্তু আমার পুঁই শাক রান্না রেডি। তোমাদের আজকের এই পুঁই শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এইভাবে পুঁই শাক রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে।